মানিয়ে নেওয়া। সবকিছু ঠিক আছে দেখলেও সবকিছু ঠিক থাকে না। কেউ শুধু বাঁচে সমাজের ভয়, কেউ বাঁচে অভ্যাসে, আর কেউ ভালোবাসা না পেয়েও মানিয়ে নেয়। এই কবিতাটি তাদের জন্য যারা মুখে হাসে কিন্তু অন্তরে কাঁদে। মানিয়ে নেওয়া সম্পর্কে সেই গল্প যেখানে ভালোবাসা হারিয়ে গেলেও মানুষ থেকে যায়। সমাজের ভয়, সন্তানের ভবিষ্যৎ এবং নিছক অভ্যাসে এই আবৃত্তির মাধ্যমে তুলে ধরেছি আমাদের চারপাশের অনেক অদৃশ্য সম্পর্কের কথা, যা বেঁচে থাকে শুধু মানিয়ে নেওয়ার শক্তিতে। অনেক সম্পর্ক ভাঙে না শুধু ভাঙার ভয়তে। ডিভোর্স মানেই আদালত, মানে প্রশ্ন, মানে কৌতূহলী চোখে চেয়ে থাকা পরিচিত মুখগুলো। কি সামলাবে সব? কি হবে একা? এই ভেবেই অনেক সম্পর্ক বেঁচে থাকে মৃত ভালোবাসার মধ্যেও। কেউ মুখ বুজে থাকেন শুধু এই ভেবে, বাচ্চারা কি জানবে মা বাবা কেন একসাথে নেই। তাদের নিষ্পাপ মুখে প্রশ্ন ফুটে উঠলে ভেঙে যাবে ভিতরের সবটুকু স্থিরতা। কেউ একা সন্তান মানুষ করার ভয়েই টিকে থাকেন। জীবনের সন্ধ্যায় ক্লান্ত হৃদয় বলে, সে ভালো না হলেও ঠকায়নি তো। আবার কেউ ভালোবাসা না পেয়েও থেকে যান, কারণ হাতে থাকে টাকা, স্বাধীনতা আর একটুখানি নিরাপত্তা। তাদের কাছে সুবিধেটাই হয়ে ওঠে ভালোবাসার এক নতুন সংজ্ঞা। কেউ ভয় পায় লোকে কি বলবে, তাই নিজেদের সত্যকে চাপা দিয়ে সমাজের মুখ বাঁচিয়ে বাঁচেন। আর কেউ কেউ থাকে শুধু অভ্যাসে, দিনের পর দিন একসাথে থাকতে থাকতে ভুলে যায় প্রেম কাকে বলে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সম্পর্কগুলো কি শুধুই চুক্তি, নাকি একে বাঁচিয়ে রাখার নিঃশব্দ সংগ্রাম, যা লুকিয়ে রাখার চেষ্টা চলে দেতো হাসির আড়ালে বা মুখ মুখোশের আড়ালে। ভালোবাসা হয়তো অনেক আগেই ঘর ছেড়েছে, তবুও মানুষ হাসে, বাঁচে, কারণ মানুষ সহজে ভাঙতে চায় না, শেখে শুধু মানিয়ে নিতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।